ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে কালামে রাজার সৌরভ অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি নতুন কালাম নিয়ে। শুনব এর অর্থ, জানব এর ব্যাখ্যা, ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন। আর এই নাতিয়া কালাম, নাতে রসুল বলি কিংবা কালাম বলি, যাই বলি না কেন, এই কালাম শুনলে, নাত শুনলে আমাদের অন্তরে আমাদের যে ঈমান রয়েছে, যে আমাদের আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, তা আরও বেশি উজ্জীবিত হবে। নাতে রসুল আমাদের শোনা উচিত, সবসময় শোনা উচিত, যদিও বা আমরা না বুঝি। কেননা অনেক সময় ভিন্ন ভাষায় নাতে রসুল পড়া হয়, ভিন দেশীয় ভাষায় পড়া হয়, আমরা বুঝতে পারি না, তথাপিও আমাদের শোনা উচিত। এতে করে ঈমান তাজা হবে, ঈমান সতেজ হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজকে আলা হযরতের লিখিত যে কালাম আমরা চয়ন করেছি তা হচ্ছে आंखें रो रो के सू जाने वाले नहीं आने वाले। কিছু শব্দ রয়েছে, কঠিন শব্দ, আমরা এর অর্থ নিয়ে নিই, শামিল করে নিই। রো রোকে শব্দের অর্থ হচ্ছে কান্না করতে করতে। সু জানে ওয়ালে মানে চোখ ফুলিয়ে নেয়া, কান্না করতে করতে চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, একে উর্দু ভাষায় বলে সুজনা। সুজানে ওয়ালে মানে যে ফুলিয়ে নেয়, নিজের চোখ ফুলিয়ে নেয় কান্না করতে করতে। Oh, the person with sullen eyes while crying, time will run out, you will also fall asleep very soon. You are crying when you see the departed loved ones with closed eyes. What's the use of crying like this? Both your crying eyes will close at once. You also will sleep in the last bed. Remember, one who lives never returns. ওহে কান্না করতে করতে চোখ ফুলিয়ে নেয়া ব্যক্তি, সময় তোমার ফুরিয়ে আসবে, শীঘ্রই তুমি ঘুমিয়ে পড়বে। বিদায়ী প্রিয়জনকে মুদিত নয়নে দেখে তুমি কান্না করছো, কেঁদে আর কি হবে? তোমার কান্নাকারী চোখ দুটিও একসময় বন্ধ হয়ে যাবে। তুমি যে অন্তিম শয্যায় শুয়ে পড়বে, মনে রেখো, যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তাই তো কবি কতই না উত্তম বলেছেন, आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है पल की खबर नहीं। অর্থাৎ, হে মানব, তোমার মৃত্যুর কোনো পূর্বাভাস নেই, আসবাবপত্র শতবর্ষী নিঃশ্বাসের বিশ্বাস নেই। আহা, তাই তো আলা হযরত বলছেন, आंखें रो रो के सुजाने वाले जाने वाले नहीं आने वाले। आंखें रो रो के सुजाने वाले, आंखें रो रो के सुजाने वाले, जाने वाले नहीं आने वाले, जाने वाले नहीं आने वाले।
सुजाने वाले। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক চলুন পরবর্তী পংক্তিতে দেখি আলা হযরত কি লিখেছেন। আলা হযরত লিখছেন, कोई दिन में ये सरा उजड़ है, আরে ও ছাউনি ছানে वाले। সারা শব্দের অর্থ হচ্ছে মুসাফির খানা, উজড় শব্দের অর্থ হচ্ছে ধ্বংসস্তূপ, ছানে वाले নির্মাণকারী কারিগর, ছাউনি এর অর্থ তো আমরা জানি। ছাউনি কাকে বলে? চালা, যাকে আমরা বলি চালা, ছাউনি। A day will come when the locality will be destroyed and the small huts will also be destroyed. This world is temporary. It's foolish to wish to stay forever in this temporary guest house. এমন একদিন আসবে যখন বসতিগুলো ধ্বংস হয়ে যাবে এবং ছোট ছোট কুঁড়ে ঘরগুলোও ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এই মুসাফির খানায় চিরকালের জন্য থাকার ইচ্ছে পোষণ করাও যে বোকামি। তাই তো আলা হযরত বলছেন, কোই দিন মে ये সারা উজড় है, আরে ও ছাউনি ছানে वाले। कोई दिन में ये सरा उजड़ है, कोई दिन में ये सरा उजड़ है, अरे ओ छानी छाने वाले, अरे ओ छानी छाने वाले, जाने वाले नहीं आने वाले। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা চলুন পরবর্তী পংক্তিতে যাই। আলা হযরত লিখেছেন, ज़बहा होते हैं वतन से बिछड़े, देश क्यों गाते हैं गाने वाले। ওয়াতন শব্দের অর্থ হচ্ছে জন্মভূমি। বিছড়ে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দূরে চলে যাওয়া, বিচ্ছেদ ঘটে যাওয়া। ইজ ইট এনিথিং লেস দেন ডুমসডে ফর দোজ পিপল হু আর সেপারেটেড ফ্রম দেয়ার রিয়েল কান্ট্রি, মিন্স দ্য স্পিরিট ওয়ার্ল্ড, and come to the mortal world and suffer thousands of hardships. In addition, why are you sprinkling salt on the wounds after leaving the worlds at their death? যে সকল মানুষ তার প্রকৃত দেশ অর্থাৎ রুহের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এই নশ্বর পৃথিবীতে এসে হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছে, এটা তাদের জন্য কিয়ামতের চেয়েও কি কম কিছু? উপরন্তু তাদের মৃত্যুতে দুনিয়া ত্যাগের পর কাটা ঘায়ে নুনের ছিটা কেন দিচ্ছ? দর্শক, এই যে পৃথিবীটা, এই পৃথিবীতে এক ধরনের মানুষ এসে তো খুবই এনজয় করছে, মনে করছে এই পৃথিবীটাই সব কিছু। না, এই পৃথিবীর পরেও যে শুরু হবে সেই অনন্তকাল। কেউ হয়তো জাহান্নামে যাবে, কেউ হয়তো জান্নাতে, তাদের আমলের বদৌলতে। যদি আমল ভালো হয় জান্নাতে, না হয় জাহান্নামে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আফসোস করতেন, কান্না করতেন যে এই দুনিয়াতে কেন এলাম। আফসোস, যদি এই দুনিয়াতে আমার জন্মই না হতো, আমি যদি জন্মই না হতাম কতই না ভালো হতো। কিয়ামতের দিন আমাকে হিসাব তো অন্তত দিতে হতো না, আমাকে কবরের আযাবের ভয় তো করতে হতো না, আমাকে জাহান্নামের আযাবের ভয় তো করতে হতো না। আমি কেন এলাম এই দুনিয়ায়? আফসোস করতো তারা। আর সে কথাই এখানে আলা হযরত বোঝাতে চেয়েছেন। তাই তো তিনি বলছেন, জবহা হতে হ্যাঁ
वतन से बिछड़े देश क्यों गाते हैं गाने वाले। ज़ब्ह होते हैं वतन से बिछड़े, ज़ब्ह होते हैं वतन से बिछड़े, देश क्यों गाते हैं गाने वाले, देश क्यों गाते हैं गाने वाले, जाने वाले नहीं आने वाले। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন পরবর্তী পংক্তিতে যাই। আলা হজরত কি লিখছেন শুনে আসি। তিনি লিখছেন, आंखें कुछ कहती हैं तुझसे पैगाम, ও দরে यार के जाने वाले। पैगाम শব্দের অর্থ হচ্ছে প্রস্তাবনা, বারতা। দর শব্দের অর্থ হচ্ছে চৌকাঠ। ইয়ার শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী। ও ট্রাভেলার who is going to the court of the beloved Prophet sallallahu alaihi wa alihi wasallam, just look at my eyes. Just look at my eyes. My eyes want to say something to you and tearfully yearn to reach through you the request of presence in the court of beloved Prophet sallallahu alaihi wa alihi wasallam, along with the gift of দুরুদ and salutation. প্রিয় নবীর দরবারে গমনকারী ওহে মুসাফির, আমার চোখের দিকে একটু তো তাকাও। জাস্ট লুক অ্যাট মি, একটু তো তাকাও। আমার চক্ষু যুগল তোমাকে কিছু বলতে চায়, আর অশ্রু সজল ভাষায় তোমার মাধ্যমে প্রিয় নবীর দরবারে উপস্থিতির আবেদন সহ দরুদ ও সালামের উপহার পৌঁছাতে উদ্গ্রীব। কেমন, হোয়াট এ মাইন্ডসেট অফ আলা হজরত। চিন্তা করে দেখুন, কত মানুষ হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে। আমাদের মাঝে কি কোনো ফিলিংস আছে? কোনো ফিল হয় কে গেল কে এলো? কি দরকার? কেউ যাচ্ছে কেউ আসছে, দ্যাটস নান অফ মাই বিজনেস। আমার তো এতে কোনো মাথা ঘামানোর বিষয় নাই, কে গেল কে এলো। আরে ভাই, মদিনায় যাচ্ছে, আল্লাহ রসুলের রওজায় যাচ্ছে, সালাম জানিয়ে দাও নবীকে। হ্যাঁ, বলো তাকে যে ভাই, স্মরণ সাপেক্ষে আল্লাহ রসুলের রওজায় যখন তুমি যাবে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে দিও। এতটুকু তো আমরা বলতে পারি না। কেন? সেই মাইন্ডসেট, সেই মেন্টালিটি আমাদের নেই। কাকে আপনি সালাম জানাচ্ছেন সেটা তো চিন্তা করুন। যার আগমন না ঘটলে, যিনি পৃথিবীতে না আসলে কোনো কিছুই সৃষ্টি হতো না। জি হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। নাথিং ওয়াজ ক্রিয়েটেড। তাই তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, কি বলছেন? आंखें कुछ कहती हैं तुझसे पैगाम, ओ दरे यार के जाने वाले। आंखें कुछ कहती हैं तुझसे पैगाम, आंखें कुछ कहती हैं तुझसे पैगाम, उदरे यार के जाने वाले, उदरे यार के जाने वाले।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছি অনুষ্ঠান কালামে রাজার সৌরভ। আজকের এই অনুষ্ঠানের যে কালাম আমরা চয়ন করেছি, চলুন তার পরবর্তী পংক্তি আমরা শুনি। কি লিখেছেন আলা হযরত? তিনি লিখেছেন, ফিরনা করওয়াট লি মদিনে কি তরফ, আরে চল ঝুটে বাহানে ওয়ালে। করওয়াট শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব। করওয়াট লেনা মানে পাশ ফেরা। বাহানে শব্দের অর্থ হচ্ছে অজুহাত, লেম এক্সকিউজ। ও মাই লায়ার হার্ট, when I was departed from Medina, then you said, I'll come back again. But you never make me thought of going back to Medina after coming to homeland. But now you are showing various false excuses. This problem, that problem. Just get lost. You have deprived me of the presence of Medina. I have nothing more to talk to you. হে আমার মিথ্যাচারী নফস, যখন মদিনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম তখন তুই বলেছিলি আবার ফিরে আসব, অথচ স্বদেশে এসে পুনরায় মদিনায় যাওয়ার কথা তো কখনো মনেই করলি না, আর এখন নানান মিথ্যা অজুহাত দেখাচ্ছিস। এই সমস্যা, ওই সমস্যা, দূর হয়ে যা। তুই আমাকে মদিনার উপস্থিতি থেকে বঞ্চিত করে রেখেছিস, তোর সাথে আর আমার কোনো কথা নেই। কেমন কথা হচ্ছে নফসের সাথে। কুপ্রবৃত্তি যে আমরা বলি, নফস, নফসে আম্মারা, সেই নফসের সাথে কথা হচ্ছে আলা হযরতের। সেখানেও ইশকে রাসূল, সেখানেও মদিনার ভালোবাসা। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, ফির না করওয়াট লি মদিনে কি তরফ, अरे चल झूठे बहाने वाले। फिर न करवट ली मदीने की तरफ, फिर न करवट ली मदीने की तरफ, अरे चल झूठे बहाने वाले, अरे चल झूठे बहाने वाले। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, নফস मैं खाक हुआ तू ना मिटा है मेरी जान के खाने वाले। নফস শব্দের অর্থ হচ্ছে কুপ্রবৃত্তি। খাক মানে মাটি, না মিটা মানে নিশ্চিহ্ন হলো না। ও মাই ব্ল্যাক শিপ সোল, মে আল্লাহ রুইন ইউ, আই এম ইনসাল্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড because of you. I am burned to death to make you understand, still you didn't. Oh my heartbreaker, may Allah grant you good sense. হে আমার কুলাঙ্গার নফস, আল্লাহ তোকে ধ্বংস করুক। আমি তোর কারণে লাঞ্ছিত ও অপমানিত হয়েছি। তোকে বোঝাতে বোঝাতে আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছি, তবু তুই বুঝলি না। হে আমার হৃদয় হরণকারী, তোকে আল্লাহ তাআলা সুবোধ দান করুক। কেমন নফসের সাথে কেমন কনভারসেশন চলছে আলা হযরতের, ইশকে রাসূলের ব্যাপারে, মদিনায় উপস্থিতির ব্যাপারে। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত বলছেন, নফস मैं खाक हुआ तू ना मिटा है मेरी जान के खाने वाले। नफ्स में खाक हुआ तो न मिटा, नफ्स में खाक हुआ तो न मिटा, है मेरी जान के खाने वाले, है मेरी जान के खाने
वाले नहीं आने वाले। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান কালামে রাজার সৌরভ। আজকের কালামের পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, হুসনে তেরা সা না দেখা না সুনা कहते हैं अगले जमाने वाले। হুসনে শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, আগলে মানে অতীত, জামানে মানে যুগের লোকেরা, অর্থাৎ পূর্ববর্তী যুগের লোকেরা। ও মেসেঞ্জার অফ গ্রেট বিউটি, from Hazrat Sayyidina Adam ala Nabiyina alayhi salatu wassalam to this day, the whole world has said about you that your beauty has no comparison. No one has heard or seen it till today. He অপরূপ সৌন্দর্যের অধিকারী আল্লাহ রাসূল হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ অবধি সারা বিশ্ব আপনার সম্পর্কে এটাই বলে এসেছে যে আপনার সৌন্দর্যের কোনো তুলনা নেই। না আজ পর্যন্ত কেউ কোনো দিন শুনেছে আর না চর্মচোখে দেখেছে। তাই তো আলা হযরত বলছেন, কি বলছেন? হুসনে তেরা সা না দেখা না সুনা कहते हैं अगले जमाने वाले। हुस्न तेरा सा न देखा न सुना कहते हैं अगले ज़माने वाले कहते हैं अगले ज़माने वाले जाने वाले नहीं आने वाले। পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, वही धूम उनकी है माशाअल्लाह मिट गए आप मिटाने वाले। ধুম মানে সাড়া ফেলা, প্রসিদ্ধি। মাশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যা চান, যেমনটি আল্লাহ চান। মিটানে ওয়ালে মানে নিশ্চিহ্নকারী। ও মাই মাস্টার, Allah Almighty has exalted your remembrance so much that even today your discussions is enjoying all around the world and increasing day by day. Subhanallahul Kareem. It said, who can extinguish that lamp whom Allah has enlightened? His story bears witness. Over the ages, the group of the jealous has been wiped out and will continue to be in the future. ইনশাআল্লাহুল করিম। হে আমার মুনিব, আল্লাহ পাক আপনার স্মরণকে এতটাই সমুন্নত করে দিয়েছেন যে আজও আপনার প্রশংসা চারিদিকে সাড়া জাগাচ্ছে এবং দিন দিন বেড়েই চলেছে। সুবহানাল্লাহুল করিম। কবি বলেন, ফানুস বনকে जिसकी हिफाजत हवा करे वो शमआ क्या बुझे जिसे रोशन खुदा करे। অর্থাৎ ফানুস বেশে যার সুরক্ষা স্বয়ং বায়ু করে, সেই প্রদীপ নিভে না কভু যাকে খোদা প্রজ্বলিত করে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে হিংসুকের দল নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ভবিষ্যতেও হতে থাকবে ইনশাআল্লাহুল করিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কটূক্তি করে, যারা বিদ্রূপ করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে সবসময় খাটো করতে চায়, নিজের কাতারে এনে সামিল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহর নবী এবং আমাদের মাঝে কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে নবীর শানে বেয়াদবি, ধৃষ্টতা। এমন ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে যে ইতিহাস সাক্ষী এরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং নিশ্চিহ্ন হতে থাকবে। আলা হযরত তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের দুশমন থেকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করুক। তাই তো আলা হযরত
বলছেন কি বলছেন, वही धूम उनकी है माशाअल्लाह, मिट गए आप मिटाने वाले। वही धूम उनकी है माशाअल्लाह, वही धूम उनकी है माशाअल्लाह, मिट गए आप मिटाने वाले, मिट गए आप मिटाने वाले। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের কলিতে এসে পৌঁছেছি। আমরা শুনব আজকের কালামের শেষ পংক্তি। কি লিখেছেন আলা হযরত? লিখেছেন, क्यों रज़ा आज गली सुनी है, क्यों रज़ा आज गली सुनी है, उठ मेरे धूम मचाने वाले। गली শব্দের অর্থ হচ্ছে গলি, আমরা লেন বলি না, লেন গলি। সুনি শব্দের অর্থ হচ্ছে বিরান, নির্জন। তারপর হচ্ছে ধুম শব্দের অর্থ হচ্ছে সাড়া বা জাগরণ। ও রাজা, why is the garden of Deen Islam without freshness today? Wake up, awaken the consciousness of pious people, and then see how the blessings arises and how the fragrance of Islam spreads all around the world. ওহে রাজা, দিন ইসলামের বাগান কেন আজ সতেজহীন হয়ে পড়ে আছে? ওঠো, জাগ্রত হও, আল্লাহওয়ালাদের চেতনাকে উজ্জীবিত করে সাড়া ফেলে দাও। অতঃপর দেখো কিভাবে জাগরণ সৃষ্টি হয় এবং দিন ইসলামের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত বলছেন, क्यों रज़ा आज गली सुनी है, उठ मेरे धूम मचाने वाले। क्यों रज़ा आज गली सुनी है, क्यों रज़ा आज गली सुनी है, उठ मेरे धूम मचाने वाले, उठ मेरे धूम मचाने वाले, जाने वाले नहीं आने वाले, आँखें रो रो के सुजाने वाले, जाने वाले नहीं आने वाले। দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আর হাতে সময় নেই। দেখা হয় পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনীতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা।